সাবিল পড়ন লাগবো, হাজি আমদাদুল্লাহ মহাদের মুক্তির কুল্লিয়াতে আমদাদ পড়ন লাগবো। হাজি সাহেব হুজুর এদের ব্যাপারে লেখছে, কয় প্রথম সবকের পরে এরম করবো, আ উ শব্দ আইব, গড়াইতে থাকবো, চিৎকার দিব, কাঁদতে থাকবো, সহ্য না করতে পারলে দৌড়াইতে থাকবো, কাটার ভিতরে ঢুকে যাইব, খবর থাকবে না, পানির ভিতরে ঢুকে যাইব, খবর থাকতো না। কারি সাহেব হুজুর কাটার ভিতরে থাকতেন, আল্লাহ 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 আল্লাহ। ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি শুধু কারি সাহেবের ঘোড়ার গোবর লইছে, যে কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওইখান দিয়া যাইতেছে, কারি সাহেব তো চোখ বন্ধ করে থাকতো, তো নজর করে দেয় কে জানি গোবর মাথার মধ্যে, জিজ্ঞেস করে ননু ননু তুই কে? কয় চরমানের ইসাক। ওই যে নজর দিছে, নজরে আল্লাহ তাআলা ইসাক সাহেবকে দুধে বানায় নিছে। নওয়াজু সে না কিতাবু সে নজর সে पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा। আমারে হুজুরে বলছে চেয়ারে বসতে, আমি বসি না, তারপরে হুজুর কথা আমি বসতাম না, কইছি আরে রাগ হয়ে গেছে। পরে শুধু একটা নজরের অপেক্ষায় ছিলাম, শেষ পর্যায়ে এসে আমার দিকে চেয়ে একটা হাসি দিচ্ছে, আমি এই অপেক্ষায় ছিলাম। আপনারা কোন অপেক্ষায় থাকেন? কোন অপেক্ষায় থাকেন? স্বামী অপেক্ষায় থাকে বাসর করে কোন সময় কোন যাইব, বিবি অপেক্ষায় থাকে স্বামীর কাছে কতক্ষণে যাওয়া যাইব, সন্তান অপেক্ষায় থাকে বাবা মার কোলে কখন উঠন যাইব, আশিক অপেক্ষায় থাকে মা শুক্রে কখন কলবে নেওয়া যাবে। আর তমন্না দিল সে রুক শুদ্ধ হো গই, हर तमन्ना दिल से रुक शुद्ध हो गई, अब दुआ अल्लाह अकबर। এটা অধিকার পরিস্থিতি ভালো না, এগুলো হাতে রাখ। মালিক আমি সব বাইর করছি, এই দিলে কেউ নাই, দিয়ে দিম সব বাইর করছি, কই আম নাই, যদি আপনি নাই আমি আপনি ধরতে পারতাম না। এটা হলো রশিদ আহমদ গান্ধী রহমতুল্লাহ আলাইহির কথা, কয় বেদার উদার না খুলে, दर उधर न खुलेगी, दर में इधर न छोड़ोगी, हुकूमत अपनी अपनी है, कहीं उनकी कहीं मेरी। এমন অবস্থা হয়েছে রশিদ আহমদ গান্ধী বলে আমি আপনার ধরতে পারতাম না, এবার ডাক দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, রশিদ আমি তোমার কলমে জায়গা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ, কে জায়গা নিছে? আল্লাহ আল্লাহ কে মজা। আশরাফে আইসি একদম ওই মধুপুর উত্তর, হুজুর আল্লাহ আল্লাহ কে মজা। এটা বাংলা শিক্ষিত মানুষ, আল্লাহ যদি ধরে তো বাংলা শিক্ষিত ঢুকায় না, আল্লাহ যদি ধরে ডক্টরেট ঢুকায় না। কয় আল্লাহ ওয়ালাদের সৌবতে হাত লাগাইছ কিনা? হাত লাগাইলে আমি তোর কলবে আসি। কে আছে ভালো করে বুঝো। থানভী রহমতুল্লাহ আলাইহি বলে हमारे दरबार में था एक दूर शाह, रहते रहते बन गया है नूरे शाह। আমার দরবারে একটা পাহাড়ি লোক ছিল, সে আমার সোহবতে আসার পরে, তো পাহাড়ি লোকটা থাকে বেকু, গালিগালাজ করে, মানুষের মারামারি করে। কয় সে যখন আমার সোহবতে আসলো, কিছুদিন যাওয়ার পরে আমি দেখি তার চেহারা থেকে নূর বাইর হয়, তার বডি থেকে নূর বাইর হয়। তখন আমি বলছি আমারে দরবার মে থা এক দূরে শাহ, পাহাড়ের বাদশাহ ছিল। আমার দরবারে আসার পরে কি হয়েছে? हमारे दरबार में था एक दूर शाह, रहते रहते बन गया है আলো আলো হয়ে গেছে। কারালো কারালো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। हाय हाय दिल मेरा बन जाए
তুই তু তুই তু তুই তু ওয়া হুয়া মাআকুম। সবক ইয়াদ করে না হুজুর। ফজরের পরে সবক নাই, মাগরিবের পরে সবক নাই। ঈমান আনছেন, নামাজ পড়েন না, এই ঈমানের মজবুতি না। পাতিল বসাইছেন চুলার মধ্যে, আগুন দেন নাই, এই পাতিল জীবনে গরম হইতো না, আগুন দিলে গরম হয়ে যাইব। ঈমান আনার পরে নামাজ পড়ে যখন জিকির শুরু করব, এই জিকির আরশের দিকে দৌড়াইতে থাকবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। अल्लाह 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 डायरेक्ट बोलतेছে अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त আর সেটাই তো কইতেছে ডাইরেক্ট अल्लाह अल्लाह इसमें जाते। হুজুর একটু যাইয়েন, দেখছেন ফজরের পর এশা পর্যন্ত মুরাকাবা করবেন, দেখবেন ফেরেশতারা মুসাফা করতে আইতেছে। ফেরেশতা আমার গোলামি করে, কাবা আমার গোলামি করে, আমি একজনের গোলামি। আমরা কার গোলামি করি? আল্লাহর গোলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোলামি হইল নামাজ। ঠিক কি ঠিক না? দিনের শুরু কোন নামাজ দিয়ে? আল্লাহ সবাইকে কবুল করুক, বলে না। ফজরের পরে 1200 বার দোয়া করে দিতে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। 40 দিন আমল করবেন। 41 দিনের মাথায় সেদিকে তাকাইবেন, ওইদিকে আল্লাহ আকবার বানান না মালিককে দেখতে পাইবেন। যেদিকে ফিরাই আঁখি সেদিকে তোমায় দেখি। আল্লাহর দেখবেন নি? আমানুল্লাহ ভাই ফাঁকি ফোরছে আজকে, ঠিক না? আমি তো চাই হুজুরের পরে আল্লাহ যেন উনাকেই মাসনাদে বসায়। আল্লাহ কবুল করেন, বলে আমি দিলের তো দোয়া করতেছি, কারণ হযরতের হায়াত কতক্ষণ আছে জানি না। আল্লাহ যেন সুস্থতার নেয়ামত দিয়ে দীর্ঘ হায়াত দান করেন, এই জন্য দোয়া করবেন। কেন? আমি বাংলাদেশে বহুত তাসাফুওয়ালা মানে হুজুরগুল্লাহকে চলি, কিন্তু উনার মুকাম অনেক উঠে এবং ইলমি হাইসিয়তেও ওনার চাইতে দ্বিতীয় একজন পাওয়া দুষ্কর। ঠিক কি ঠিক না? আপনারা সবাই হুজুরের হাতে হাত দিবেন তো ময়দানে মুহাম্মদে যাবেন ময়দানে মুহাম্মদ। আল্লাহ তৌফিক দান করেন। কত তারিখ না প্রোগ্রাম? 20-21 ফেব্রুয়ারি। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের উজানির মাহফিল 26-27 ডিসেম্বর। আল্লাহ তৌফিক দিলে যাবেন, এখান থেকে অনেক মানুষে যাবে। এখনো গেলে দেখবেন আমার বড় বাপ কারি সাহেব হুজুরের কবরেতে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, জিকির আওয়াজ শোনা যায়। যদি কান থাকে উজানির মাটির থেকে এখনো জিকির আওয়াজ শোনা যায়। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা অনেক